মধ্যে গ্রিন আগে দূর মেলা কষ্ট করে ছেলেটারে মাদ্রাসায় পাঠাচ্ছি। আল্লাহ যদি হাতে যদি পারে তাহলে তো ভালো। আপা হুজুর আমার মা আছে, আমি আর মাদ্রাসা যাব না। মাদ্রাসাটা কি আছে? মাদ্রাসায় ধরো মাদ্রাসায় গ্রিন আগে দূর কষ্ট ক্লাস করে সোলডারে মাদ্রাসায় পড়াচ্ছি আর মাদ্রাসায় যাবে না, পড়বে না। নয়ন মেলে যায় দেখি বিরাজমান তোমার রহম, পাপ দরিয়ায় ভাসি আমি, দাও তবু তোমার করম। গাছগুলো তো হয়েছে, হলো একটা কুমড়ো হয়েছে। যাক, কুমড়ো গাছে একটা ফল তো দেখা যাচ্ছে, ফলটা তো ভালো হয়েছে। যাক, কুমড়ো একটা তো হয়েছে। যাই হোক, পাউক পাকলি দিয়ে সোলডারে মাদ্রাসাতে বাড়ি আসতে করতে হবে না। আপা হুজুর আমার মারছে। কি মারছে মানে? জলদি, কত কষ্ট করে তোরে পড়াচ্ছি সে কথা কি হুজুর জানে না? প্রত্যেক মাসে টায়ার গাদারে বেতন দেওয়া লাগে। চল। আসসালামু আলাইকুম হুজুর। আমার এই মাসুম বাচ্চাটারে মাইরে কি করেছি নে? আমি কি বেতন দিনে? মাসে তো ঠিকঠাক ভাবে বেতন দিয়ে প্রত্যেক মাসে পড়াই, তা আপনি এভাবে মারছেন, এটা কি কোনো মানুষের মতো কাজ হয়েছে? আপনাকে টাকা দিয়ে পড়াইলে যা ইচ্ছে তাই করবেন, এটাই কোনো কথা? পড়াবো না আপনার মাদ্রাসায়? দেশে কি আর কোনো মাদ্রাসা নেই? চল। আমার চিনতে পারিছেন? না, আমি তো আসলে তোমার শুনতে পাইনি। আমি আপনার কাছে পড়তাম, আমি পড়া পারতাম না বলে আপনি আমার মায়ের আঙ্গুল ফোটাই দিয়েছিলেন, পড়া পারতাম না বলে নাকে খড় দিয়ে আমার নাক চালাই দিয়েছিলেন। তাহলে আজকে আপনি আমার শাসন করেছেন বলে আজকে আমি মৌলানা পাস করেছি। তুমি শাইন না? জি জি। কত বড় কিছু, আমি দোয়া করি শাইন তুমি বড় কিছু হয়। হ্যাঁ, হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ছোট ছোট ছেলেগুলো না আমার দ্বারা পড়তো একসময়, তারা অনেক বড় হয়ে গেছে। এই যে শাইন ছেলেটা খুব বেরেন ভালো ছিল, তার মা বাবা খুব গার্ড দিয়েছে, আজ দেখছে অনেক বড় মহলানা আছে, খুব ভালো লাগলো। হুজুর, কথা ছিল আপনার সাথে। এই ছেলেটা কি রে, এটা বেটাটা বেয়াদব হয়ে গেছে। হ্যাঁ? শুধু ওই যে পরিম আছে না, ওই আপনার মাদ্রাসা ভর্তি করলো, হ্যাঁ। ওই যে ফিরে এনে চলে আসলো, ওই সেই ছেলেরা। কিভাবে গাড়ি চালা গেল দেখিস, তরুণ বেয়াদব হয়েছে। আচ্ছা ছেলেটা এখন কি করে? হুজুর, ওই নিশা টিশা করো তো। আসলে মামুন ছেলেটা মানুষ করতে পারলো না আব্বু, ঠিক আছে। বর্তমান যুগে মা বাবা গার্জিয়ান ছেলে মেয়েদের আদর দিয়ে দিয়ে বাদরে পরিণত করেছে। শিক্ষকে একটু কিছু কইলে রুখে আসে প্রতিষ্ঠানের উপর। তাতে কার কি হয়েছে? আপনার ছেলে মেয়ে দিন শেষে অমানুষে পরিণত হয়েছে। আসুন ছেলে মেয়েদের কোরআন শিক্ষা শিক্ষিত করি এবং শিক্ষকরে শাসন করতে বলি, তাহলে আপনার ছেলে মেয়ে দিন শেষে মানুষে পরিণত হবে।